Disclaimer. কি হলো? পয়সাটা তো কিসের জন্য দেই? আমার মাথায় ছাতা ধরার জন্য না তোর মাথায় ছাতা ধরার জন্য? সরি। চল চল প্রথম ওদের বাড়িতে চল। হ্যাঁ স্যার চলুন। নমস্কার দাদা, এবারে ভোটটা কিন্তু আপনাকে এই হ্যারকিন চিহ্নেই দিতে হবে। আর না দিলে কি করে নিবি তুই? পেছনে হ্যারকিন ঝুলিয়ে দেবো, চিন দিয়ে মরে যাবে। পিছনে হারকিন লাগিয়ে দিলে রাত্রিবেলা জ্বলবে, আর খেলা হবে না। তো কিসের জন্য টাকা দেই? ছাতাটা জ্বালা। না না দাদা, পিছনে হারকিন ঝোলানোর কোনো রকম দরকার নেই। সকাল সকাল যাব, হালকা করে টিপে দিয়ে চলে আসবো। বুঝতাম। ঠিক আছে দাদা, এবার তোমরা আসতে পারো। আমার ঘরে তো আর তোমাদেরকে শরবত দেওয়ার মতন জল নেই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে আমিও জানি। ঠিক আছে, আমি চললাম। শোনো শোনো শোনো, মোর ঘর পর্যন্ত যদি না ডাল রাস্তা হয় কিনা ভোট দিতে যাবো নিকো। আরে কাকিমা, ঢালাই রাস্তা আমরা করি না, তাহলে তোমরা কি করো? শুধু মালপির পকেটে খুলতে পারো। আমরা পুরো রাস্তায় পাথর বসিয়ে দেবো। বর্ষাকালে আপনার ছেলে যখন বাইরে খেলতে যাবে পুরো স্লিপ খেয়ে ঘরে ঢুকে যাবে। তাহলে আমিও আস্তে করে টিপে দিয়ে চলে আসবো। ঠিক আছে, চললাম। চল চল, সামনের বাড়িটির দিকে চল, ওখানে ভোটটা হয়ে গেছে। তারা ফুটা রোজগার একটা স্লোগান দে। চট চট চটটা। না 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 না, আর হবে না, এবারে ঠিক স্লোগান দেবো। চট চট চটটা, আমাদের নেতা আমাদের সবাই চটটা। দাদা, ভোটটা কিন্তু এই হ্যারকিন চিহ্নে দিতে হবে আপনাকে। ভোটটা তো দিতে পারি, তার বদলে তোমার পিছনটা দিতে হবে। না না, ভোটের জন্য আমার পিছন পিছন মারতে দিতে পারবো না। না না স্যার, আপনার পিছনে যে বাংলার বদলে ওইটাই চাইছে। এই নেতা না লতা, এ তো কিছুই জানে না। এইটুকুতে তোমার কিচ্ছু হবে না। এরপর থেকে তোমাদের কল থেকে বাংলা বেরোবে। শুধু আমাকে ভোটটা দিয়ে জিতিয়ে দাও। আরে কি বলছো? তাহলে দিয়ে ভোটটা তোমাকেই দিতে হবে। আস্তে করে টিপে দেবো বোতাম, জয় হয়ে যাবে তুমি। ঠিক আছে, রাখি, ভোটটা দিয়ে দেবো। এবার ভোটে আসতে দিন, হাতে দিলে যোগ দিন। এবার ভোটে আসতে দিন, হাতে দিলে যোগ দিন। মাল দিয়ে নে। এবার ভোটে আসতে দিন, হারকিন দিলে যোগ দিন। চোট চোট চোটটা, হারকিন জিন্দাবাদের সবাই চোটটা। চোট চোট চোটটা, হারকিন জিন্দাবাদের সবাই চোটটা। ভোটের কিছুদিন পর ধামাকাদার খবর, এই মুহূর্তে ভোটে জয়ী হয়েছে হারকিন চিহ্ন। তার থেকে বড় খবর, হারকিন চিহ্নে দাঁড়ানো প্রার্থী ধনঞ্জয় বেরা আর নেই। আপনারা যা ভাবছেন তা নয়, ধনঞ্জয় বেরা 500 কোটি টাকা নিয়ে পলাতক। হতে যে খবর, ইডি লেগে পড়েছে তাকে খোঁজার জন্য। তার বাড়িতে খুঁজেছে, ল্যাটিংয়ে খুঁজেছে, এবং কি তার ল্যাটিংয়ে চেম্বারেও খুঁজেছে, কিন্তু মাল গায়েব। আমরা এখন একজন সাধারণ ভোটারকে পেয়ে গেছি। আসুন বসুন। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए এই तो। যে 500 কোটি টাকা নিয়ে পালিয়েছে, এতে আপনার কি বক্তব্য বলুন? আমি কি ভাষায় যে বলবো আমি বুঝতেই পারছি না। আপনি বাংলাতেই বলুন। হ্যাঁ, আমি বাংলায় বলছি। ধনঞ্জয় যে সব ধান চুরি করলে চলে যাবে আমি ভাবতেই পারি। আগের বারে ফুটো চিহ্নে ভোট দিয়েছিলাম, একটা ল্যাটিং দিছে, হাগু করতে গিয়েছিলাম, জল যত ঢালি মাল আর যায়নি। কি বলবো রিপোর্টার। সে তো ও তো একটা ল্যাটিন দিচ্ছে,
ইয়ে তো 500 কোটি টাকা নিয়ে সারদ হয়ে গেছে, তা একেলে কি বলো বলো? আর কি বলবো, পরের বার থেকে ব্যাংক থেকে ভোটের কার্ড কিনো বের করাবো নি, সরকার যা করে করে নেবে। এবার আপনারাই বিচার করুন কাকে ভোট দিয়ে সরকার বানাবেন। এতক্ষণ দেখছিলেন আজব দুনিয়ার গাজব নিউজ। নমস্কার। এ ভাই, এরা সাবস্ক্রাইব করেছে তো? এই তো এক্ষুনি বেল আইকন টিপলো, এই তো সাবস্ক্রাইব করে प्लीज सब सबर करा सारा खबर सबर कराए सारा